আব্বাসীয় খেলাফত ও বাইজেন্টাইন সাম্রাজ্যের আমরীয় যুদ্ধ। স্থান বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে বর্তমান তুরস্কের আমরীয়। সময় 838 সালের 6 রমজান। 838 সালের 6 রমজান আব্বাসীয় খেলাফত ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে সংঘটিত হয়েছিল ভয়াবহ আমরীয় যুদ্ধ। 829 সালে বাইজেন্টাইন সম্রাট থিওপলিস সিংহাসনে বসার পরই ঘোষণা দেয় তিনি মুসলিমদের থেকে আর্মেনিয়া, সিরিয়া, প্যালেস্টাইন ও মিশর পুনরুদ্ধার করবেন। বিগত 200 বছর ধরে চলা বাইজেন্টাইন বনাম খিলাফত যুদ্ধের কারণে বাইজেন্টাইন সাম্রাজ্যের অর্থনৈতিক অবস্থা অনেকটা শোচনীয় ছিল। সে সময় মহান আব্বাসীয় খলিফা যুগের অন্যতম সেরা শাসক হারুন আল রশিদের পুত্র মামুন আল রশিদ ক্ষমতায় ছিল। লম্বা সময় ধরে আলাদা 5টি ফ্রন্টে যুদ্ধের কারণে আব্বাসীয় খেলাফত ও কিছুটা অস্থিতিশীল ছিল। 833 সালে খলিফা মামুন মৃত্যুবরণ করেন ও তার ভাই আল মুহতাসিম ক্ষমতা গ্রহণ করেন। 833 সালের পূর্বাঞ্চলের একের পর এক চাইনিজ ও তুর্কিদের সাথে যুদ্ধের জন্য আল মুহতাসিম রাজধানী বাগদাদ থেকে সরিয়ে সামারায় আনেন। 837 সালে থিওপলিস তার প্রস্তুতি শেষ করে। সে আব্বাসীয় খেলাফতের সাথে যুদ্ধ বিরতি ভেঙে কনস্টান্টিনোপল থেকে 1 লাখ সৈন্যবাহিনী বের হয়। আর্মেনিয়ানদের বিদ্রোহের কারণে গ্রিক বাহিনী সহজেই আর্মেনিয়া এবং সিরিয়ার বেশ কিছু এলাকা ধ্বংস করে। থিওপলিস এত বড় বাহিনী এনেও কোনো ফুল স্কেলে আক্রমণ করেননি। এ ব্যাপারে কোনো উত্তর পাওয়া যায় নাই। সম্ভবত ইসলামিক হার্টল্যান্ডে আক্রমণের ব্যাপারে থিওপলিস দ্বিধাদ্বন্দ্বে ছিল। এরপরই বাইজেন্টাইন বাহিনী তাদের এশিয়ার অন্যতম শক্তিশালী সেনাঘাঁটি আমরিয়ায় ফিরে যান। ইতিহাসবিদ তাবারির মতে এক রিফিউজি রাজধানী সামারায় খলিফাকে এক মহিলার চিৎকারের কথা জানায়, যাকে নিয়ে যাওয়ার সময় মহিলাটি খলিফার নাম ধরে ডাকছিলেন। এই ঘটনার শোনার পর খলিফা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে খেলাফতের সকল বাহিনীকে আলেপ্পো এবং হোমসে জড়ো হওয়ার নির্দেশ দেন এবং উত্তরাঞ্চলে তারা যাত্রা শুরু করে। 838 সালে আব্বাসীয় বাহিনী বর্তমান তুরস্কের আমরিয়ায় এসে উপস্থিত হয়। আব্বাসীয় বাহিনীর 3 অংশে মোট 80,000 সেনা ছিল। বাইজেন্টাইন বাহিনীতে ছিল 1 লক্ষ পদাতিক সেনা। 14 দিনের এই যুদ্ধের 6 রমজানে আমরিয়ার দেয়াল ভেঙে পড়ে। ঐতিহাসিকদের মতে প্রায় 80,000 বাইজেন্টাইন সেনা ও ভলান্টিয়ার যুদ্ধে নিহত হয়। বেসামরিক সিভিলিয়ানদের শহর ছাড়া করা হয় এবং শহরটি পুরোপুরি জ্বালিয়ে দেওয়া হয়। আমরিয়া ছিল মুসলিম খিলাফতে আঘাত হানার জন্য বাইজেন্টাইনদের পূর্ব অংশের শক্তিশালী ঘাঁটি। এটি বাইজেন্টাইন রাজধানী কনস্টান্টিনোপলের পরে সাম্রাজ্যের সবচেয়ে সুরক্ষিত শহর। এই শহর জ্বালিয়ে দেওয়ার মাধ্যমে খলিফা পরবর্তীতে মুসলিম এলাকায় বাইজেন্টাইনদের আক্রমণের সম্ভাবনা অনেকটাই শেষ করে দেন। তখনকার ঐতিহাসিকদের মতে আরও সময় নিয়ে একটি শক্তিশালী নেভি নিয়ে আসলে মুসলিম বাহিনী সে সময় রাজধানী কনস্টান্টিনোপল বিজয় করতে পারতেন। বাইজেন্টাইন সেনারা সামান্য কিছু এলাকা রেইডের জন্য এমন ভয়াবহ মুসলিম আক্রমণের শিকার হবেন যা কল্পনা করতে পারেন নাই।